দীর্ঘ একটা বছর পর আবার সেই প্রকৃতির টানে পাহাড়ে চলে আসতেছি। কি সুন্দর পাহাড়! বাম পাশে এই পাহাড়গুলো দেখলে তো পরানটা জুড়াইয়া গেতেছে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো প্রথমে ইন্ট্রো দেখে বুঝে যাচ্ছেন যে রাতের গভীরতার মাঝে আমরা চার বন্ধু চারটা বাইক নিয়ে, একজন ছোট ভাইকে নিয়ে ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি। মেঘনা ব্রিজ পার হওয়ার পর কিছুটা সামনে দেখা যাচ্ছে যে দীর্ঘগতি অনেক জ্যাম। মানে জ্যামের রহস্য জানতে হলে তো সামনে যেতে হবে। তো আস্তে আস্তে সামনে যাওয়ার চেষ্টা, দেখি জ্যামটা কি কারণে লেগেছে। এখানে জ্যামের কারণে অনেকক্ষণ দাঁড়ানোর পর কিছুটা গাড়ি এখন স্বাভাবিক আস্তে ধীরে দীর্ঘ চলতেছে। এখানে বাস ড্রাইভার বা অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে জানা যাচ্ছে যে সামনে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আস্তে আস্তে গাড়ি চালাইতে চালাইতে চলে আসছে গৌরীপুর। এখানে হালকা একটু জ্যামজট, ভাই লোক একটু দেখে এসো। ফেনী পার হওয়ার পর যতটুক রাস্তায় আপনার চট্টগ্রাম পর্যন্ত যায়, বাম পাশে তাকাইলে মাঝে মধ্যে উঁচু উঁচু পাহাড় দেখা যায়। যেমন তাতে বোঝা যাচ্ছে যে আমরা আস্তে আস্তে পাহাড়ের ভিতরে যাচ্ছি। বর্তমান সীতাকুণ্ডের কাছাকাছি আছি। এখানে এই গাছগুলো অনেক পুরাতন। ওই দেখেন, আপনারা ক্যামেরা দেখতেছেন কিনা জানি না, ওই দূরে আপনার পাহাড় দেখা যাচ্ছে। ক্যামেরা অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সঠিক বলতে পারবো না, কিন্তু আমার চোখে দেখা সুন্দর উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা যখন আমি ঢুকি তখন আমার মনটা অনেক ভরে যায়, কেন এই রাস্তায় অনেক বড় বড় গাছগুলো, আর গাছের জন্য রাস্তাটা পুরোটাই মনে করেন ছাওয়া, রোদ মাঝে মধ্যে পায় কিছুটা। এখন মনে হয় ভালোভাবে ক্যামেরাতে দেখতে পারবেন। এই দেখেন কি সুন্দর মেঘের ধাপের সাথে পাহাড়গুলো। চারটা বন্ধু আর একটা ছোট ভাই, কি সুন্দর একটা ফিল, যা বলে প্রকাশ করার মতো না। দীর্ঘ একটা বছর পর আবার সেই প্রকৃতির টানে পাহাড়ে চলে আসতেছি। কি সুন্দর পাহাড়! বাম পাশে এই পাহাড়গুলো দেখলে তো পরানটা জুড়াইয়া গেতেছে ভাই। আপনারা কেন আসেন না? আসেন না, বাড়িঘর ছাড়েন, ঘুরেন মিয়া। টেকা দিয়ে কই যাবেন? কবরে। টেকা আজ আছে কাল নাই। কামাইবেন ঠিক আছে, কিন্তু দেশ লয়ে তো কবরে যাবেন না। ব্রেকফাস্ট খেয়ে হোটেল থেকে নেমে বাইক টাইক নিয়ে আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা। লবরসা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার চট্টগ্রাম হাইওয়েতে উঠে গেলাম। এখন আস্তে আস্তে আরো 110 কিলোমিটার রাইড। কোনো টোল নাই, সোজা চলে আসো। ওকে, চলে আসছো। আমি টোল দিয়ে দিচ্ছি, কমপ্লিট। অবশেষে প্রাণে বাতাস পাইছে। স্বাগতম চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ। বান্দরবান রোডে ঢুকে গেলাম অবশেষে। যাইতে চাইছিলাম কক্সবাজার, কিন্তু যাওয়া হলো না। এখন বান্দরবনে যাই পাহাড়ের বৃষ্টি উপভোগ করতে। স্বাগতম বিডিআর ঘাট বাংলাদেশ। বর্তমান বান্দরবন রোডে ফুলফিলি ঢুকে গেলাম। খুব একটা সুন্দর ওয়েদার।
এই পাশে রোড, এই দেখেন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজ পেয়ে গেছি বান্দরবন না ঢুকতেই। বান্দরবনের খুব কাছাকাছি আমরা, আর মনে হয় মেবি 10 থেকে 11 কিলোমিটার। তো ঢুকার আগে হালকা বৃষ্টি পেয়েছিলাম। আপিল শুরু, বান্দরবনের ঢুকার সাথে সাথেই পাহাড় মারা শুরু। এটাই হলো বান্দরবনের সেই ফিল। কখনো উঠবেন, কখনো নামবেন, আবার কখনো সোজা রোড। ওয়েলকাম টু বান্দরবন সিটি। বান্দরবন সিটিতে ওয়েলকাম।